যদি আল্লাহ পাক কোনো মুসলমানকে ক্ষমতাবান বানান, বিশেষ করে রাষ্ট্র ক্ষমতা যদি আল্লাহ কোনো ইমানদারকে দান করেন, রাষ্ট্র ক্ষমতার বাইরেও যদি কোনো ভূখণ্ডের সামান্য কোনো কর্তৃত্ব যদি আল্লাহ পাক কাউকে দান করেন, মূলত ক্ষমতার আসল মালিক কে? সন্দেহ আছে কোনো? ক্ষমতা, কর্তৃত্ব, এটা তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই মালিকানাধীন বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে এক এক সময় এক একজনকে সেই কর্তৃত্ব এবং ক্ষমতা থেকে কিছুটা অংশ আল্লাহ দান করেন। অনেককে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় লিপ্ত করার জন্য এই ক্ষমতা এবং সক্ষমতা আল্লাহ দান করেন। আল্লাহ দেখতে চান যে ক্ষমতা পাওয়ার পরে, কর্তৃত্ব পাওয়ার পরে আল্লাহর বান্দাদের আচরণ কেমন হয়, এটা আল্লাহ দেখতে চান।